লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম। ঠিক আছে, একে দেখো দেয়া আছে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখলেই ঠিক বোঝা যাচ্ছে না যে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। সেটা আমি ওই ফর্মে নিয়ে আসতে হবে, ওকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে হবে, বুঝলে? তাহলে কিভাবে করবো এটা? এই কোশ্চেনটা আমি বাঁ দিকে নিয়ে আসবো, y স্কয়ার cos x। তাহলে সলিউশন লিখব, এখানে আছে 2y sin x dy by dx equal to 2 sin x cos x minus y square cos x। এই কোশ্চেন y স্কয়ার cos x টা বাঁ দিকে নিয়ে আসবো, কি হবে 2y sin x dy by dx minus না প্লাস হবে y square cos x equal to 2 sin x cos x। এবারে কি করব, আমরা বোথ সাইডে sin x দিয়ে ডিভাইড করব। দেখো এখানে 2y sin x আছে, এখানে 2y sin x আছে। এটা একটা হ্যাজার্ড, বুঝলে? এর মধ্যে এটা কিভাবে এটাকে রিমুভ করা যাবে sin x। এই 2y ঠিক ছিল, কিন্তু sin x টা ঢুকে আবার অন্যরকম এখানে। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাকে আনতে গেলে sin x টা এখান থেকে তুলে ফেলতে হবে। কিভাবে করব? তাহলে ডিভাইডিং both side by sin x, তাই তো? দেখা যাচ্ছে তো sin x টা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে 2y dy by dx, তাই তো? প্লাস এখানে কি হলো y স্কয়ার cos x by sin x মানে cot x, তাই তো? একেবারে লিখে cot x ইকুয়াল টু কি হবে এখানে 2 cos x, তাই তো? এইবারে দেখো এখানে y স্কয়ার আছে, আমার যদি y থাকতো কোনো আমার চিন্তা ছিল না, তাই তো? এখানে এইটাকে আমরা কি ধরছি, এটাকে কি ফর্মে আছে, এখানে p ইকুয়াল টু আছে cot x, তাই তো? আর q ইকুয়াল টু হচ্ছে 2 cos x। আমি যদি কি হবে y স্কয়ার dy by dx প্লাস py ইকুয়াল টু q, এই ফর্মে। কিন্তু এখানে দেখো 2y জুড়ে আছে, dy by dx নেই, এখানে y স্কয়ার আছে। তাহলে আমরা কি করব, লেট কি হবে, লেট y স্কয়ার ইকুয়াল টু z, তাই তো? তাহলে ডিফারেনশিয়েট বোথ সাইডে করলে কি হবে 2y ডিফারেনশিয়েট বোথ সাইড তাহলে কি হবে 2y dy by dx ইকুয়াল টু dz by dx, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি dz by dx, 2y into dz by dx, না dz by dx, তাই তো? dx আর এখানে প্লাস y স্কয়ার সমান কি ধরেছি z, তাহলে z into cot x, তাই তো? ইকুয়াল টু এখানে এই একই থাকবে 2 cos x, এই হলো। এবারে আমি তাহলে এটা দেখো এবারে এই ফর্মে চলে এসেছে কি dy by dx প্লাস py ইকুয়াল টু q, এই ফর্মেই চলে এসেছে।
y থাকার কথা, এখানে z আছে, তাই তো? z আছে, আর cos x টা q ইকুয়াল টু q, তাহলে মোটামুটি এই ফর্মে এসছে কি, মানে dy বাই dx নেই, তাহলে dz বাই dx আমরা নিজেদের সুবিধার জন্য তৈরি করি, ঠিক আছে? এইবারে আমি if ইকুয়াল টু বের করে নিতে হবে, যেহেতু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই ফর্মে এসছে কিনা দেখো, if মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই তো, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p ইনটু dx, তাই তো, p কোনটা, cot x, তাই তো, ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x dx, তাই তো, cot x এর এ কত, ইন্টিগ্রেশন কত, e টু দি পাওয়ার log sin x, মনে আছে তো? হ্যাঁ, log sin x, log sin x, তাই তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার log sin x মানে কি হবে, sin x, এগুলো জানতে হবে, না জানলে হবে না। e টু দি পাওয়ার log কিছু মানে কোন ভেরিয়েবল থাকলে সেটা এই log বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে দেখো এখানে sin x, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সব সময় এই ব্যাপারগুলো কিন্তু আসবে, এবং e টু দি পাওয়ার log sin x মানে এখানে sin x, e টু দি পাওয়ার log x মানে এখানে x হবে, বুঝলে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, এটাই কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আসল চাবিকাঠি। তাহলে এখানে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি sin x দিয়ে বোথ সাইডে গুণ করে দেব, তাই তো, sin x dz by dx, হ্যাঁ, প্লাস z into cot x into sin x equal to 2 cos x sin x, তাই তো? দেখো এবারে আমার যা যা কাজ, cot x into sin x মানে cos x, মনে রাখতে হবে, cot x into মানে cot মানে কত, cos x by sin x into sin x মানে sin কেটে যাচ্ছে, এখানে z into cos x, তাহলে এখানে কি হলো, sin x dz by dx প্লাস এখানে z into cos x equal to 2 cos x sin x, তাই তো? এইটাকে এবারে সাজিয়ে নাও, ঠিক আছে? সাজিয়ে নিলে এখানে কি হচ্ছে, sin x into dz into dz plus z into এখানে কি, এখানে তোমার z into cos x dx, তাই তো, equal to 2 cos x sin x dx, দেখো নিচে এই dx টা ছিল সব গুণ হয়ে গেছে, এইবারে আবার এতে চলে আসছে, এটা সহজেই হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা, এখানে ডেরিভেটিভ অফ কি লিখতে পারি, z into sin x, আমরা তো ডিফারেন্সিয়েশনে এটা জানি, আমরা কি জানি, আচ্ছা এখানে x into dy plus y into dx equal to কি হয়, d into xy, দেখো এখানে তাই আসছে x into dy, তাই তো, x into sin x into dz equal to z into এই sin x এর ডিফারেন্সিয়েশন, এইটা sin x এর ডিফারেন্সিয়েশন কত, cos x, তো sin x এর ডিফারেন্সিয়েশন cos x into dx, তাহলে এই ফর্মে এসেছে, তাহলে আমরা d অফ
লিখতে পারি z ইনটু sin x, তাই তো? এটা লিখতে পারি। খুব সাবধানে কিন্তু কিভাবে এগোতে হয় তোমরা, এর মাঝে একটু ভুল হয়ে গেলেই কিন্তু সর্বনাশ, বুঝলে? এইবারে আমি ধরো বোথ সাইডে আমি এটা নিলাম, ইন্টিগ্রেশন নিলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 ইনটু cos x ইনটু sin x ইনটু dx, তাই তো? দেখো আবার অন্যরকম আছে, একেবারে করে নিতে পারি। এটাকে 2 sin x cos x ইকুয়াল টু sin 2x হয়, কিন্তু আমি ওখানে যাব না, আমি যাব না এখানে। আমি এখানে let sin x ইকুয়াল টু p ধরি, তাই তো? তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos x ইনটু dx ইকুয়াল টু dp, তাই তো? দেখো তাহলে আমি এখানে লিখতে পারি, কি লিখব? তাহলে cos cos ইনটু dx, cos ইনটু dx সমান কত? dp লিখতে পারি। আর এখানে sin x ইকুয়াল টু p, তাহলে ইন্টিগ্রেশন 2 টা বাইরে নিয়ে এসে, বুঝলে? তাহলে আমি cos ইনটু dx মানে আমি dp লিখতে পারি, আর sin x ইকুয়াল টু তাহলে p ইনটু dp, তাই তো? একটু খাটতে হবে, না তো হবে না, বুঝলে? তাহলে এখানে ইন্টিগ্রেশন d z ইনটু sin x ইকুয়াল টু এটা। দেখা যাচ্ছে তো নাকি? আর লেখা যাবে না, আর লেখা যাবে না। এবার এই দিকটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখো আর লেখা যাবে না। এবারে তাহলে এর ইন্টিগ্রেশন কত? e ইনটু ডেরিভেটিভ অফ z ইনটু sin x, ইন্টিগ্রেশন কি হয়? z ইনটু sin x হয়ে যাবে এর ইন্টিগ্রেশনে। ডেরিভেটিভের ইন্টিগ্রেশন মানে যেটা আছে ভিতরে সেটা sin x, তাই তো? ইকুয়াল টু কি হচ্ছে এখানে? 2 ইনটু p স্কয়ার বাই 2, তাই তো? প্লাস c, তাই তো? তাহলে এখানে কি হবে? z ইনটু, দেখা যাচ্ছে তো নাকি? ও বাবা, বলো না, আরো নিচে লিখতে হবে, আরো নিচে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? আরো নিচে, এগুলো কি যায়? এখানে z ইনটু sin x ইকুয়াল টু 2p, তাই তো? মানে এখানে 2 ইনটু p স্কয়ার বাই 2 হচ্ছে ইন্টিগ্রেশন করলে প্লাস c, তাই তো? তাহলে কি হবে? z ইনটু sin x, এবারে তুমি একেবারে লিখে দাও, এখানে বেশি লাইন বাড়িয়ে লাভ নেই। এখানে z ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম? y স্কয়ার, তাই তো? আমরা সেটা লিখেছিলাম, মুছে দিয়েছি, বুঝলে? y স্কয়ার sin x, তাই তো? ইকুয়াল টু 2 কেটে গেল, এবারে p ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম? sin x, ওইদিকেও আমি p ইকুয়াল টু sin, তাহলে sin স্কয়ার x প্লাস c, তাই তো? এবারে একটা জিনিস আমার বলা হয়নি, যেটা x ইকুয়াল টু পাই বাই 2, বুঝলে? বলে x ইকুয়াল টু পাই বাই 2 হলে, হ্যাঁ, আর y ইকুয়াল টু যদি 1 হয়, if x ইকুয়াল টু পাই বাই 2
and y equal to 1 তখন সিটা c এর মানটা বের করা যাবে যদি হয় তাহলে এখানে কি হলো y equal to 1 মানে 1 স্কয়ার আর sin pi by 2 মানে 1 তাই তো equal to sin স্কয়ার x মানে এটা 1 হবে pi by 2 plus c তাহলে c equal to 1 plus c মানে c equal to 0 তাহলে আলটিমেটলি এর কি হবে y স্কয়ার sin x equal to sin স্কয়ার x তাই তো তাহলে কি হবে y স্কয়ার equal to sin x এইটা হচ্ছে অ্যানসার কি মোটামুটি বোঝা গেল তো ভালোই বোঝা যাবে সহজ সরল ভাবে আমি করেছি কিন্তু কারণ মাঝে একটু জায়গাটা আমার এই যেগুলো ধরেছিলাম হ্যাঁ সেইগুলো আমি মুছে দিয়েছি এখানে কি ধরেছিলাম t equal to sin x ধরেছিলাম আর y স্কয়ার equal to z ধরেছিলাম এইটা মনে রাখবেন এইখান থেকে আমি এটা ধরেছি বুঝলে দেখো এইটাই হচ্ছে y স্কয়ার equal to sin x তাহলে দেখলে প্রথমে কিভাবে আমরা এগুলা হ্যাঁ কোনো কঠিন লাগলো কোনো লাগলো না মোটামুটি সহজেই তো হয়ে গেল বুঝলে তবে এই ধরনের প্রবলেম তোমার কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স আইআইটি এইসবেতেই আসে বুঝলে এগুলো অবহেলা করলে চলবে না বলা যায় না বোর্ড এক্সামেও আসতে পারে বুঝলে এই ধরনের প্রবলেম তাহলে আমাকে প্রথমে কি করা হলো সাজিয়ে নেওয়া হলো sin x দিয়ে প্রথমে ভাগ করা হলো করার পরে তারপরেও দেখছো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে না কারণ এখানে y স্কয়ার তাহলে আমার y স্কয়ারের জায়গায় আর এখানে 2y আছে তাহলে y স্কয়ার ইকুয়াল টু একটা কিছু ধরেছি z ধরেছি ধরার পরে কি হলো 2y dy/dx ইকুয়াল টু হচ্ছে dz এখানে বসিয়ে দিয়েছি সেটা তাহলে এখানে z বসিয়েছি y স্কয়ারের জায়গায় z বসিয়েছি দেখো আমি বারবার বলছি কেন কারণ ব্যাপারটা আদৌ বোঝা গেল হ্যাঁ এবারে এটা যেহেতু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাঁ দেখো এইখানে দেখো এইখানে দেখো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা লিখতে হচ্ছে হ্যাঁ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইকুয়াল টু কি লিখেছিলাম e টু দি পাওয়ার আবার ফের দেখাচ্ছি e টু দি পাওয়ার তোমার এখানে e টু দি পাওয়ার cot x তাই তো cot x into dx এটা কি হয়েছিল e টু দি পাওয়ার log sin x ইকুয়াল টু কত sin x হয়েছিল আমি আবার ফের লিখছি না তো যেহেতু মুছে দিচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা হয় কি হ্যাঁ দেখো এইখান থেকে কিন্তু আরম্ভ হয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তারপরে sin x বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করেছি করার পরে এটা এসেছে তারপরে আমি পরপর এগিয়েছি তারপরে এটা তোমাদের বলা হয় কি x π/2 এবং y 1 হয় তখন তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি রকম হবে সেটা তাহলে c এর মানটা বের করে নিয়েছি y² sin x হ্যাঁ এখানে কেটে গেল তাহলে y² sin x বুঝলে আচ্ছা এখানে y² sin x sin স্কয়ার এটা কেটে কাটার পরে y² sin x দেখো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পারো থ্যাংক ইউ